দেখুন তো কখনো এইভাবে ঢেঁড়স ভাজি রান্না করে খেয়েছেন কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি এই ঢেঁড়স ভাজিটা খেতে অনেক মজা হয় আর অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। আজকে পুরোপুরি নতুন ভাবে একটা ঢেঁড়স ভাজির রেসিপি শেয়ার করব। ভিন্ন স্বাদে এই ঢেঁড়স ভাজিটা খেতে ভীষণ মজা হয়। তো প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, 5টার মতো কাঁচামরিচ দিয়েছি, মুখটা একটু ফালি করে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু নরম করে ভেজে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ আলু ভালো করে একটু ভাজবো। যতক্ষণ না আলুর গায়ে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ ঢাকনা দিয়ে এই আলু পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো যখন আলুটা 90% সেদ্ধ হয়ে যাবে তখন ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটাকে একটু গোল গোল মোটা করে কেটেছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু আগেই ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে এই ঢেঁড়সটাকে রান্না করতে হবে। মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে একটু নেড়ে দিবেন। ঢেঁড়সটা যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম গুঁড়া। এই বাদামটাকে আমি একটু ভেজে নিয়েছি, 1 মুঠো পরিমাণ বাদাম হবে, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এটা পুরোপুরি একদম মিহি করা যাবে না, একটু আস্তে আস্তে লাগবে সুজির মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ধনিয়া পাতা। বাদাম দিয়ে বেশিক্ষণ আর ভাজবো না, তাই ধনিয়া পাতাটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এই বাদামের সাথে এগুলোকে ভেজে নিব। একটা জিনিস খেয়াল করেন, ঢেঁড়সের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখেছিলাম, তাই ঢেঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়নি আর ঢেঁড়সগুলো একদম ঝরঝরে হয়েছে। এই ভাজিটা খেতে কত যে মজা, বাসায় না বানালে আপনারা বুঝতেই পারবেন না। বাদামটা না থাকলে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। শেষে লবণ দেখেছিলাম আর একটু দরকার, দিয়ে দিলাম। বাদাম না থাকলে বাদামটা স্কিপ করে বাকি সব ফলো করবেন, খেতে ভীষণ মজা হবে। আজকে ঢেঁড়সের ভাজি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।